তৃণমূলের দাপটে অনুব্রত মণ্ডল এখনো ধরাছোঁয়ার বাইরে। রামপুরহাটে ধিক্কার মিছিলে সিপিআইএম। বোলপুর থানার আইসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ, এমনকি তার মা ও স্ত্রীকেও টার্গেট করে কুরুচিকর ভাষা, এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। অভিযোগের তীর সরাসরি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা বিক্রমজিৎ সাউয়ের দিকে। এই ঘটনার পরই সরব হয়েছে সিপিআইএম। দলের তরফে দাবি উঠছে, অবিলম্বে তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। তাদের অভিযোগ, চাকরি প্রার্থীদের ন্যায্য দাবির আন্দোলনে কলকাতার রাস্তায় বসে থাকা শিক্ষকদের ওপর খাকি ড্রেস পরা পুলিশ অমানবিক লাঠিচার্জ করছে, অথচ অনুব্রত মণ্ডল বা তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এইসব ঘটনার প্রতিবাদে আজ সিপিআইএম ধিক্কার মিছিলের ডাক দেয় বীরভূমের রামপুরহাটে। মিছিলটি শুরু হয় শহরের ডাক বাংলা মোড় থেকে এবং পরিক্রমা করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, শেষে সমাপ্ত হয় 5 মাথা মোড়ে। মিছিলে একটাই স্লোগান, তৃণমূলের দাপটে নেতা অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কারণে আপনাদের এই মিছিল, আপনারা জানেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিছুদিনের আগেই যে আমাদের বীরভূম জেলার একজন দুর্দণ্ড প্রতাপ নেতা, তিনি তার রাজনৈতিক যে পরিচয়, রাজনৈতিক যে ক্ষমতা, তাকে কাজে লাগিয়ে একজন পুলিশ বলা আইসিকে, থানার আইসি, তাকে আর কি অকথ্য কুকথা, শুধু আইসিকে নয়, তার স্ত্রী এবং পরিবারের, তার মা এবং তার স্ত্রী, তাদেরকে নিয়ে তিনি অনেক বাজে কথা বলেছেন। আমরা এর প্রতিবাদ জানিয়ে আজকে মিছিল সংগঠিত করেছি। এরই সাথে সাথে আমরা দেখছি যে এই পুলিশ এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের কিছুটি করতে পারেন। অনুব্রত মণ্ডল নানা রকম অজুহাত দেখিয়ে তিনি তার গ্রেপ্তারি এড়িয়ে যাওয়ার জন্য নানা রকম ছলচাতুরি করার চেষ্টা করছেন, কিন্তু সেই পুলিশকে আবার দেখতে পাচ্ছি কলকাতার রাস্তায় বুকে যখন শিক্ষকরা তাদের নিজেদের যোগ্যতা দাবি করে তাদের নিজেদের ওএমআর সিট দাবি করছেন, তখন কিন্তু সেই পুলিশ তাই শিক্ষকদেরকে লাঠিপেটা করে আর কি তুলে নিয়ে যাচ্ছেন। এই দুরকম দ্বিচারিতা কিসের জন্য আমরা পুলিশ প্রশাসনকে জানতে চাইছি, এবং এই মিছিলের মূল দাবি সেটাই। আজও তিনি থানায় হাজিরা দেননি, কি বলবেন? তিনি থানায় হাজিরা দেবেন না। এর আগেও আপনারা জানেন ভালো করে, যখন তিনি বলেছিলেন যে পুলিশকে বোম মারুন, বা বলেছিলেন যে বিরোধী যারা রাজনৈতিক দলের ক্যান্ডিডেট তাদের ঘরকে জ্বালিয়ে দিন, তখনও তিনি ছাড় পেয়ে গেছিলেন এভাবেই। এবং পুলিশ মন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পাশে দাঁড়িয়েছিলেন, তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে যখনই এই কথা উঠে আসছে তখনই তিনি বলছেন অসুস্থ। একদম, তিনি এই সমস্ত হলেই, এটা তৃণমূল নেতাদের, ওনার একমাত্র নয়, এটা তৃণমূল নেতাদের যে কোনো যারা আছেন আর কি, তাদের প্রত্যেকেরই এরকমই হচ্ছে ছলচাতুরি করার একটা স্বভাব। উডবান ওয়ার্ডে একটা কেবিন সবসময় তৃণমূল নেতাদের জন্য বুক থাকে সবসময়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু এইরকম একটা গোটা গেম করার চেষ্টা চলছে। এর আগে আমরা দেখেছি যে তিনি সিবিআইয়ের হাতের থেকে ছাড়া পেয়েছেন শুধুমাত্র এই অজুহাতে যে তার যে বক্তব্য, সেই বক্তব্যের বাংলা থেকে ইংরেজি অনুবাদ হয়নি। এতটা দেশের শিক্ষা ব্যবস্থার যে দুর্ব্যবস্থা আমরা জানতাম না। কালকে দেখা গিয়েছে শরীর খারাপ ছিল এবং হাজিরা দেননি, তারপরেও পার্টি অফিসে শেষেই দেখেছি আমরা দুপুরবেলায় পার্টি অফিসে ঠিক গেছেন। তো পার্টি অফিস দেখুন, পুলিশকে যদি মনে করেন পুলিশ যে আমি গ্রেপ্তার করবো কাউকে এই সমস্ত জায়গাতে সুমোটো মামলা করে, তাহলে পুলিশের কোনো রকম কিন্তু এই লোকের গল্প শোনার দরকার পড়ে না। পুলিশ গল্প শুনছে, কারণ পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল দেয়নি তার জন্য। কি চাইছেন আপনি? অবশ্যই অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। এই জেলার বুকে এবং এই রাজ্যের বুকে যদি পুলিশ প্রশাসনের মুখকে আবার স্বচ্ছভাবে সামনে রাখতে হয়, যদি তাকে একটা নিরপেক্ষ জায়গায় বজায় রাখতে হয়, অবিলম্বে অনুব্রতকে গ্রেপ্তার করতে হবে, এবং অনুব্রতকে সাহায্য করছেন যারা, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। আজকে দেখছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, দেখুন আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আবার একজন, তিনি হচ্ছেন ছাত্র পরিষদের, আবার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। তাদেরকে এত ক্ষমতা দেয় কি করে? এটা যদি অন্যান্য রাজনৈতিক দলের কোনো নেতা হতো, সেই সম্মান সেই সুযোগটা কি তারা পেতো? তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতো পুলিশে, কোথায় খুঁজে, যদি পাতালেও খুঁজে থাকতো সেখান থেকেও তুলে নিয়ে আসতো। তাহলে অনুব্রতর জায়গায়, বিক্রমজিৎ সাউদের জায়গায় অসুবিধা কোথায়? কার সমস্যা বা কার অপেক্ষা করছেন, কার গ্রিন সিগন্যালের জন্য? মুখ্যমন্ত্রী নাকি পুলিশের যে সুপার আছেন তার? কি নাম? আমার নাম রাহুল চ্যাটার্জি। কি পদ? আমি এই জেলার যুব সংগঠনের নেতা। আজকে মিছিল করলেন এই কারণে, আমাদের নির্দিষ্ট প্রথম কারণ হচ্ছে যে আমরা দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, যেভাবে কদর্য ভাষায় আমাদের জেলার কেষ্টমোড়ল অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে তার মা এবং স্ত্রী নিয়ে যে ভাষায় বলেছেন, আমরা করতে পারবো না। এবং
কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা শুনতেও পারবেন না, এটা বলতেও পারবেন না। তার প্রতিবাদে আজকে আমাদের মিছিল। দেখছি আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এক যুবক, সেই নিয়ে কি বলবেন? এটা তো তাদের রাজনীতি, এই ভাষায় তারা কথা বলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে আমরা জানতে পারছি। আমাদের জেলার পুলিশদের তৃণমূলের নেতা নেত্রীরা এই ভাষায় কথা বলে। আজকে আমাদের রাজ্যের পুলিশের তিনি এখনো পর্যন্ত সোশ্যাল ভাষায় ঘুরে বেড়াচ্ছেন, কি বলবেন? এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। করবে কেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ গ্রেপ্তার করতে পারবে না। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী চাই না, তাই পুলিশ গ্রেপ্তার করেনি। কি চাইছেন আমরা? আমরা চাইছি এই ধরনের দুষ্কৃতিকারী অ্যান্টি সোশ্যালের মতো ভাষা যে বলতে পারে তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক। কি নাম? আমার নাম টেনিস। কি পদে আছে? আমি সারা